আরেকটি যে কবুতর নিয়ে এসেছি যে এটাও নর কবুতর, ওদের হচ্ছে কালশিরা লালশিরা টাইপের কবুতর আছে। ম্যাক্সিমাম কবুতর 10টা যদি আমি হাট থেকে কিনি, 5টাও যদি ভালো হয় সেটাও আমার কাছে অনেক, আমি এটা মনে করি। 10টা কবুতর আমি যদি কিনে নিয়ে আসছি, 5টা কবুতর অবশ্যই গ্যারেন্টি ভালো কবুতর বেরোবে। এই হচ্ছে মাদিটা, কালকেই পাখা খুলে দিয়েছি, পাখা দেখলে বুঝতে পারবে। হ্যালো ভিউয়ার্স, তোমরা সব কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে। বেলডাঙ্গা হাটে কিছু কবুতর কালেকশন করেছিলাম বাড়ির জন্য, তো তার ভিতরে তোমাদের দুটো কবুতর আমি শখ করাচ্ছি। মোটামুটি 6-7 পিস কবুতর বেলডাঙ্গা হাটে এই সপ্তাহে কালেকশন করেছিলাম, তো তোমাদের দুটো কবুতর আমি দেখাচ্ছি। কবুতর দুটো কেমন তোমরা কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবে। আরেকটি কথা, গিফটের অ্যানাউন্স আমি করে দিয়েছি। গিফট 3 জন পাবে, 3 জনের নাম। কাজ চলছে মোটামুটি কমপ্লিটের দিকে। কমেন্ট দেখা আমার যে মানে ফার্স্ট সেকেন্ড আমি চুজ করে নিয়েছি, থার্ড একজন বাকি আছে, তাকে চুজ করব। থার্ড কে হবে দেখবো, ফার্স্ট সেকেন্ড হয়ে গেছে। তো কবুতর এই ভিডিওটা হলো না অ্যানাউন্স করা, এর পরের ভিডিও বা আর এক দুদিন বাদে অ্যানাউন্স করে দেবো যে কবুতর কে পেয়েছে, 3টে কবুতর কে পাচ্ছে। তো 3 জনকে 3টে কবুতর দেবো বলেছিলাম, দেবো। এরপরে আরেকটি চ্যালেঞ্জ তোমাদেরকে দেব, যে সেখানেও কিছু কবুতর গিফট থাকবে। তো যারা পাওনি তারা নেক্সট বার নিতে পারবে। তো চলো খোপের অবস্থাটা তোমাদের দেখায়। তো প্রথমে খোপে অনেকগুলো বাচ্চা ছিল, ফার্মের ভিতর যে বাচ্চাগুলো উঠেছিল সে বাচ্চাগুলো তোমাদের দেখিয়েছিলাম, কন্ডিশন খুব খারাপ ছিল। তো আজকে বাচ্চাগুলো দেখাচ্ছি। বাচ্চা সব প্রায় মারা গেছে বাচ্চাগুলো। আমি বলেছিলাম যে বাচ্চাগুলো বাঁচবে না, কারণ মশাই খেয়ে একদম বসন্তী শেষ করে দিয়েছিল বাচ্চাগুলোকে। ওর ভিতরে একটি বাচ্চা তোমাদের শখ করায়, একটি বাচ্চা মাত্র বেঁচে আছে, সেই বাচ্চাটাকে তোমাদের দেখাই আমি। এখানে অনেকগুলো 6-7 পিস বাচ্চা ছিল, সব বাচ্চাগুলোই মারা গেছে। এই একটি বাচ্চায় আছে, এই হচ্ছে বাচ্চাটা। এই বাচ্চাটা বসন্তী হয়েছিল, মনে হয় যে ঠিক হয়ে যাবে বাচ্চাটা। এদেরই বাচ্চা, আমার বাড়ির ম্যাটাদেরই বাচ্চা। তো আর এখানে আরও কবুতর ছিল, সব বাচ্চাগুলো মারা গিয়েছে। এই বাচ্চাটা এখন মোটামুটি সুস্থর দিকে বলা যাবে, যে বাচ্চাটা বসন্তী হয়েছিল এখন মোটামুটি শুকিয়ে যাচ্ছে। তো দেখা যাক বাচ্চাটা বাঁচে নাকি। এই হচ্ছে বাচ্চা, ম্যাটরাজ কবুতরের বাচ্চা। এখন প্রচণ্ড গরম পড়ছে, তো কবুতরকে অবশ্যই জল খাওয়ানো দরকার, কারণ মানুষের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এটা তো পশু পাখি, যাদের খোলা আকাশে কবুতর থাকে তাদের অবশ্যই দুবেলা জল খাওয়ানো দরকার। প্রচণ্ড গরম। তো তোমাদের যে কালেকশন করা কবুতর দুটো দেখাবো বলছিলাম, চলো তোমাদের দেখাই। এই হচ্ছে কবুতরটা, জাগমুখী ম্যাটরাজ নর। কবুতরটার কম বেশি বয়স আছে। তো কবুতরটা আমার খুব পছন্দ হলো। পাখাটা তোমাদের দেখাই। এই হচ্ছে কবুতরের পাখা বাঁধা আছে। কবুতরটা 1 সপ্তাহের মাথায় কবুতরটা পাখা খুলে বাড়িতে লাগিয়ে নেওয়ার চেষ্টা করব। জাগমুখী ম্যাটরাজ নর। আইস কোয়ালিটিটা দেখো কবুতরের চোখে। কবুতরটা হালকা একটু বয়স আছে, তবে কবুতরটা ভালো হবে, তার জন্য কবুতরটা কালেকশন করে আনলাম। তো কবুতরটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে অবশ্যই জানিও। কবুতরটা ছেড়ে তোমাদের রিলিজ করে দেখায়। এই হচ্ছে কবুতরটা, নর কবুতর। জাগমুখী নর। এই হচ্ছে কবুতরটা স্ট্যান্ডিং কোয়ালিটি। কবুতরটা ভালো মানের কবুতর আছে, আমার পার্সোনালি খুবই পছন্দ কবুতরটা। জাগমুখী নর কবুতর। দেখা যাক কবুতরটা রেজাল্ট কেমন করে। 1 সপ্তাহের মধ্যেই পাখা খুলে দেবো আমি কবুতরটাকে।
আগে তোমাদের দুটো কবুতর ভিডিওতে দেখিয়েছিলাম যে কালেকশন করে এনেছিল আমার ছোটো ভাই। তো সেই কবুতর দুটোরই পাখা খোলা আছে, তোমাদের দেখায় আমি। কবুতরটা এখনও উড়াইনি, তবে পাখা খুলে রেখেছি, কালকে দুটো পাখা খুলে দিয়েছি। কালাঙ্কার সাথে জোড়া দিয়েছিলাম যে শ্বেত মাদিটা হলুদ চোখে, তার পাখা খুলে দিয়েছি কালকে, দেখাই তোমাদের। এই হচ্ছে মাদিটা, কালকেই পাখা খুলে দিয়েছি, পাখা দেখলে বুঝতে পারবে। দু একদিনের মাথায় মানে কবুতরটাকে আমি আকাশে ফ্লাইয়ে দিয়ে দেবো। আশা করা যায় কোথাও যাবে না কবুতরটা, মাদি কবুতর আছে, আশা করা যায় কোথাও যাবে না। আরেকটার সাথে এনেছিলাম, এই একটা মাদি এনেছিলাম, এটারও পাখা খুলে দেওয়া হয়েছে। এটাও মাদি কবুতর, এটাও জোড়া নিয়ে নিয়েছে, আশা করা যায় কোথাও যাবে না কবুতরটা। তো আমি কিভাবে এত তাড়াতাড়ি কবুতর বাড়িতে লাগিয়ে নিই, অনেকেই কোশ্চিন করে। তো তোমাদেরকে আমি আরেকটা অন্য ভিডিওতে দেখাবো যে কবুতর আমি কিভাবে বাড়িতে খুবই তাড়াতাড়ি কবুতর বাড়ি চিনাই আমি আর কি। কবুতরকে কম সংখ্যক কবুতরই বেরিয়ে যায়, বেশিরভাগ কবুতর বাড়িতে লেগে যায়, কম সংখ্যক কবুতরই বেরিয়ে যায়। তো আরেকটি যে কবুতর তোমাদের কালেকশন করা কবুতর দেখাবো বলছিলাম, সেটাও তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে কবুতরটা। আরেকটি যে কবুতর নিয়ে এসেছি, যে এটাও নর কবুতর। কবুতর হচ্ছে কালশিরা লালশিরা টাইপের কবুতর আছে। কবুতর আইস কোয়ালিটিটা দেখো, এই হচ্ছে কবুতর আইস। কবুতরটা যতটা মানে কবুতরটা খুবই খারাপ কন্ডিশন। এই যে ঘিনঘিনিনি যে কালারটা, ঘিনঘিনিনি হয়ে গেছে কবুতরটা, বুকের হাড় বেড়া আছে। এই যে কবুতরটা বুকের হাড় বেড়া আছে। কবুতরটা কন্ডিশন খুব খারাপ। তো তারপরেও কবুতরটা কালেকশন করে নিয়েছি, কিন্তু কবুতরটা কি আছে সেটা আমি বুঝতে পারছি আর কি। অসাধারণ একটি কবুতর, নর কবুতর। কবুতরটা ভালো ফ্লাইং টাইম আসবে কবুতরটা আমি ওকে করে দেবো, অসুবিধা নেই। এক আধ মাসের মধ্যে, এক আধ সপ্তাহ ভুল হয়ে গেল, এক আধ মাসের মধ্যে কবুতরটা একদম ওকে রেডি কবুতর করে দেবো। কবুতরটা তোমরা ভালো করে দেখে নাও, কবুতর পুরো চেঞ্জ হয়ে যাবে, কবুতরটা পুরো চেঞ্জ হয়ে যাবে। আর আরেকজন ভাই কমেন্ট করেছিল যে ভাই কি দেখে তুমি কবুতর কালেকশন করছো সেটা বলো, এরকম কমেন্ট করেছিল। আমি কবুতরের দেখি বলতে একমাত্র কবুতরের আইসটা দেখি, আইসটা একদম ক্রিস্টাল ক্লিয়ার যে কবুতরের আইস থাকে, সেই কবুতরটা আমি নেওয়ার চেষ্টা করি। তারপর মাথার হেডশেপটা দেখি, দেশি কবুতরের হেডশেপ আলাদা হবে, বিদেশি কবুতরের হেডশেপ আলাদা হবে, ম্যাটাজ কবুতরের হেডশেপ আলাদা হবে। এর ভিতরেই যেটা হয় সাধারণত কবুতরের হেডশেপ, তার ভিতরে যদি একটু ডিফারেন্ট হয় তাহলে ভাঙানো আছে কবুতর, অন্য কবুতরটা ভাঙানো আছে হেডশেপটা। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে বুকের হাড়ের কন্ডিশনটা, এইটা আমি খুব এইভাবে দেখি, এই জায়গাটা কন্ডিশনটা কীরকম আছে, মানে বলে বোঝাতে পারবো না যে কী দেখে আমি কবুতরটা কিনছি আর কি। এইভাবে আমি কন্ডিশনটা দেখি যে বডি ফিনিশিংটা কীরকম আছে কবুতরের। বডি স্ট্রাকচার ফিনিশিং যদি ভালো থাকে সেই কবুতরকে আমি কালেকশন করি। চোখ, বডি ফিনিশিং, মাথার হেডশেপ আর পাখাটা যদি চিকন পাখা থাকে তবেই কবুতরটা নিই, চিকন পাখা। তার আগে আমি কবুতর কালেকশন করি না। তারপরেও যদি কিছু দেখার হয় তাহলে পাটা দেখি আমি, পায়ের আঙুলগুলো আর পায়ের এই কালারটা, ডিপ বেগুনি যদি কালারটা হয় যেরকম তোমরা দেখছো, এই কালারটা হলে তো সোনায় সোহাগা হয়ে গেল কবুতরটা, আরও ভালো সোনায় সোহাগা হয়ে গেল। এরকম ডিপ দাম 5টা মিলিয়ে গেলে আরও ভালো হয় কবুতর। তো আমি চেষ্টা করি ম্যাক্সিমাম 3টে কবুতরে মিলানো, ভিতরে 3টে মিললে কবুতর আমি তুলে নিয়ে আসি হাট থেকে। তো ম্যাক্সিমাম কবুতর 10টা যদি আমি হাট থেকে কিনি, 5টাও যদি ভালো হয় সেটাও আমার কাছে অনেক, আমি এটা মনে করি। 10টা কবুতর আমি যদি কিনে নিয়ে আসি, 5টা কবুতর অবশ্যই গ্যারেন্টি ভালো কবুতর বেরোবে। তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর বড় ভাইয়ের পাশে যদি তোমাদের কোনো বড় ভাই থাকে আমাদের থেকে সিনিয়র, তাদের কাছে জেনে নিবে, আরও ভালো বলতে পারবে ওরা। আমি যতটুকু জানি ক্ষুদ্র জ্ঞানে ততটুকু তোমাদের বললাম।
আর এর বেশি জানতে চাইলে তোমাদের পাশে যেসব বড় ভাইরা সিনিয়র তাদের সাথে তোমরা জেনে নিতে পারো যে কবুতরে কী দেখে কবুতর কিনতে হয়। আমি যতটুকু পারলাম, যতটুকু আমি নিজে থেকে কবুতর কিনি ততটুকু তোমাদের বললাম। তোমরা ওইভাবে কবুতর কিনো, ভালো কবুতর পাবে। তো কবুতরটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এটাও স্ট্যান্ডিং তোমাদের দেখা। কবুতরটা নর কবুতর আছে, এ হচ্ছে দুটো কবুতর কিনে এনেছি 7টা কবুতর। তো আপনাদের তো দেখালাম দুটো কবুতর। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সব কবুতর দেখাতে গেলে। তো নেক্সট কোনো ভিডিওতে আবার দুটো কবুতর তোমাদের তুলে ধরবো, দুটো করে দেখাবো। তো কবুতর দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো ভিউয়ার্স, কবুতরগুলো তোমাদের দেখালাম, কবুতরগুলো কেমন হয়েছে অবশ্যই জানাও। আর গিফটের ভিডিও, গিফট কে কে পাচ্ছে নেক্সট 1-2 দিনের মধ্যে আমি জানিয়ে দেব। আর অনেকে কমেন্ট করেছে বা অনেকে আমাকে হাটে দেখা হলেও বলছে যে ভাই তোমার খোপগুলো খাঁচাগুলো একটু চেঞ্জ করো। অবশ্যই তো সেদিকে আমি ভাবনা চিন্তা করেছি, একটি খোপ দেখছি। আর যদি কারো জানাশোনা কেউ থাকে খোপের জন্য 12 খোপা 20 খোপা 16 খোপা 15 খোপ যেরকমই হবে, কারো যদি জানা থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করো। তো আমি দেখছি খোপ সেরকম হলে খোপ চেঞ্জ করে দেবো। তো ভিউয়ার্স, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।